আসসালামু আলাইকুম। লিটল স্টার মডেল কেজি স্কুলের পঞ্চম শ্রেণীর ইংরেজি ক্লাস নিয়ে আমি উপস্থিত হয়েছি। এর আগে ক্লাসে যে পড়াগুলো দিয়েছিলাম তোমরা কি সবগুলো পড়ছো? আশা করি পড়ছো। আমরা প্রায় আমাদের সিলেবাসের শেষ প্রান্তে চলে এসেছি এবং আমাদের পরীক্ষাও কিন্তু কি খুব তাড়াতাড়ি চলে আসছে। আর বেশি দিন নয়, বেশি হলে 4-5 দিন আছে তোমাদের পরীক্ষা। আজকে আমরা 179 পৃষ্ঠার পড়াগুলো পড়ব। তো আমরা সবসময় যেটা করি যে আমরা প্যাসেজ পড়ার আগে আমরা ওয়ার্ড মিনিংগুলো পড়ে নিই, ঠিক আছে? তো আজকে আমরা পড়ব ইট ওয়াজ এ গ্রেট ডে। ইট ওয়াজ এ গ্রেট ডে, এই প্যাসেজটা পড়বো, ঠিক আছে? এটা একটা ভ্রমণ কাহিনী, ঠিক আছে? এটা ছিল এক দারুণ দিন। একজন তার একটা দারুণ দিন সম্পর্কে আমাদেরকে বলতেছে। তো চলো আমরা পড়ি এটা। গত জানুয়ারিতে আই ওয়েন্ট টু এ কাপ ক্যাম্পরি। আমি একটা স্কাউট সমাবেশে গিয়েছিলাম। ইট ওয়াজ মাই ফার্স্ট ভিজিট টু এ কাপ ক্যাম্পরি। এটা ছিল কোনো স্কাউট সমাবেশে আমার প্রথম গমন বা যাওয়া। ইট ওয়াজ মাই ফার্স্ট টাইম অ্যাওয়ে ফ্রম হোম। এটা ছিল আমার প্রথমবার ঘর থেকে দূরে যাওয়া। এ ক্যাম্পরি ইজ এ গ্যাদারিং অফ কাপস। একটা স্কাউট হচ্ছে তোমার কাপস মানে এ ক্যাম্পরি ইজ এ গ্যাদারিং অফ কাপস ফ্রম ডিফারেন্ট পার্টস অফ বাংলাদেশ। একটা ক্যাম্পরি হচ্ছে যে তোমার বিভিন্ন জায়গা থেকে তোমার বিভিন্ন স্কাউটরা আসবে, তাদের সমাবেশ। কাপস অল ওভার দ্য ওয়ার্ল্ড হ্যাভ দেয়ার ওন ক্যাম্পরি। বিশ্বব্যাপী স্কাউটদের নিজস্ব সমাবেশ রয়েছে। দ্য ক্যাপ ক্যাম্পরি টুক প্লেস ইন শ্রীমঙ্গল আন্ডার মৌলভীবাজার ডিস্ট্রিক্ট। কাপ ক্যাম্পরি তোমার স্থান নিয়েছিল মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে। তারপরে টু গেট দেয়ার, সেখানে যাওয়ার জন্য উই ট্রাভেল ফ্রম ঢাকা টু শ্রীমঙ্গল বাই ট্রেন। আমরা ঢাকা থেকে শ্রীমঙ্গল ট্রেনে গেলাম। উই অ্যারিভড ইন দ্য মর্নিং, আমরা সকালে সেখানে পৌঁছালাম। সো দ্য ওয়েদার ওয়াজ নাইস, তাই আবহাওয়াটা ছিল খুব সুন্দর। উই ওয়াক টু আওয়ার ক্যাম্প, আমরা আমাদের ক্যাম্পে হেঁটে গিয়েছিলাম ফ্রম দ্য ট্রেন স্টেশন থেকে। দেয়ার ওয়ার 10 of us, আমরা ছিলাম 10 জন, অ্যান্ড 2 লিডার্স, এবং 2 জন দল নেতা। উই আর এ বিগ গ্রুপ, আমরা ছিলাম একটি বড় দল। সো উই ডিড নট টেক এনি রিক্সা, আমরা কোনো রিক্সা নিইনি। উই ওয়াক টুগেদার ইন আওয়ার গ্রুপ, আমরা আমাদের গ্রুপ দলে সবাই হেঁটে গিয়েছিলাম। ইট ওয়াজ নট ভেরি ফার, এটা খুব দূরে ছিল না। অ্যাট দ্য ক্যাম্পে উই ক্লিন আপ দ্য এরিয়া, আমরা এলাকাটি পরিষ্কার করেছিলাম। সেট আপ আওয়ার টেন্টস, আমাদের তাঁবুটা নিয়েছিলাম। অ্যান্ড প্রিপারেড আওয়ার ব্রেকফাস্ট, এবং আমাদের সকালের নাস্তা তৈরি করেছিলাম। আফটার ব্রেকফাস্ট, সকালের নাস্তার পর উই প্লেড গেমস, আমরা খেলা খেলেছিলাম উইথ কাপস ফ্রম আদার পার্টস অফ বাংলাদেশের অন্যান্য জেলার স্কাউট বা কাপসদের সাথে। দেন উই হ্যাড লাঞ্চ, আমরা দুপুরের খাবার খেলাম। উই কুকড রাইস, আমরা ভাত রান্না করেছিলাম। অ্যান্ড চিকেন, এবং মুরগির মাংস। ইন দ্য আফটারনুন, বিকালে, অ্যান্ড ইভিনিং, সন্ধ্যায়, উই স্যাং সং অ্যান্ড রিসাইটেড পয়েন্টস, আমরা গান গেয়েছিলাম এবং কবিতা আবৃত্তি করেছিলাম। ইট ওয়াজ ফান, এটা ছিল খুব মজা। এক নাইট, রাতে, উই সিলেক্ট আওয়ার টেন্টস, আমরা আমাদের তাঁবুতে ঘুমিয়েছিলাম। তাহলে সবাই কি প্যাসেজটা বুঝছো? এখান থেকে আমরা কি পড়বো? 1 থেকে 4 পড়বো। 1 থেকে কত পড়বো? 4। এরপর আমাদের আনসিন প্যাসেজটা দেখি। আনসিন প্যাসেজটা আমাদের পাখিদের নিয়ে বলছে, পাখি নিয়ে বলছে। চলো আনসিন প্যাসেজটা আমরা পড়ি। দেয়ার আর মেনি বার্ডস ফাউন্ড ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে অনেক পাখি পাওয়া যায়। বার্ডস আর ফেদার্স, পাখির পালক আছে। দে হ্যাভ উইংস, তাদের ডানা আছে। অ্যান্ড মোস্ট অফ দ্যাম ক্যান ফ্লাই, বেশিরভাগই উঠতে পারে। দ্য পেঙ্গুইন অ্যান্ড দ্য অস্ট্রিচ আর 2 অফ দ্য ফিউ বার্ডস হুইচ ক্যান নট ফ্লাই। বলছে যে পেঙ্গুইন আর অস্ট্রিচ পাখি, এই পাখি দুইটাই কী করতে পারে না, তোমার পাখিদের মধ্যে উঠতে পারে না। দে আর নট ফাউন্ড ইন বাংলাদেশ, সেগুলো বাংলাদেশে পাওয়া যায় না। দ্য হামিং বার্ড আর দ্য স্মলেস্ট বার্ড ইন দ্য ওয়ার্ল্ড, হামিং বার্ড হচ্ছে পৃথিবীর সবচেয়ে ছোটো পাখি। দে আর নট ফাউন্ড ইন বাংলাদেশ, সেগুলো বাংলাদেশে পাওয়া যায় না। দ্য ক্রো, দ্য স্প্যারো, কাক, চড়ুই, দ্য দোয়েল, দ্য শালিক, দ্য কিংফিশার, মাছরাঙা আর দ্য কমন বার্ডস ইন বাংলাদেশ, বাংলাদেশের সাধারণ পাখি। উই অলসো সি কাকু ইন দ্য স্প্রিং, আমরা কোকিলও দেখতে পাই বসন্তকালে। ইটস ভয়েস ইজ ভেরি সুইট, এটার কণ্ঠ খুবই মিষ্টি। দ্যাটস ওয়াই, সেজন্য মানুষ পছন্দ করে। অ্যান্ড লাভ দিস বার্ড মোস্ট, এবং এই পাখিটাকে খুব ভালোবাসে। প্যারটস, টিয়া অ্যান্ড ময়না বার্ডস ক্যান টক, কথা বলতে পারে। পিপল কিপ দিস বার্ড অ্যাজ পেটস,
পোষা পাখি হিসাবে এদেরকে মানুষ রেখে থাকে। দে কিপ দ্যাম ইন কেস, তারা তাদেরকে খাঁচায় রাখে। বার্ডস আর নট হ্যাপি ইন কেস, পাখি কখনো খাঁচায় ভালো থাকে না। বার্ডস আর ওয়ার্ম ব্লাডেড, পাখি উষ্ণ রক্ত বিশিষ্ট। মোস্ট বার্ড আর ভেরি লাইট, বেশিরভাগ পাখি খুব হালকা পাতলা। দেয়ার বডিজ আর শেপড লাইক এরোপ্লেন, তাদের শরীর হচ্ছে তোমার উড়োজাহাজের মতো। বার্ডস হ্যাভ এ স্ট্রং উইংস, পাখির আছে শক্ত ডানা। অ্যান্ড চেস্ট মাসেলস অ্যান্ড ভেরি লাইট হলো বোনস, বুকের মাংসপেশি এবং খুব হালকা ফাঁপা হাড় বা অস্থি, এগুলো পাখিকে কী করে, উঠতে সাহায্য করে। After a male and female birds mate, they build a nest. একটা পুরুষ এবং মহিলা পাখি একসাথে কি করে, একটা বাসা তৈরি করে। বার্ডস বিল্ড দেয়ার নেস্ট ইন অল কাইন্ডস অফ প্লেস, পাখি তাদের বাসা যে কোনো জায়গায় তৈরি করতে পারে। ইউজুয়ালি সাধারণত দ্য নেস্ট আর হাই আপ ইন ট্রিস, পাখির বাসাটা হয় যে গাছের উপরে। সাম বার্ডস, কিছু পাখি স্পারু চড়ুই, বিল্ড দেয়ার নেস্ট ইন ওয়াল অ্যান্ড ক্লিফস, তাদের বাসা তৈরি করে দেয়ালে বা কিনারে। দ্য কাকু ডাজ নট বিল্ড এ নেস্ট, কোকিল কখনো বাসা তৈরি করে না। দ্য ফিমেল কাকু লেস আর এগস ইন ক্রো নেস্ট, তোমার মহিলা কোকিল তোমার কাকের বাসায় ডিম পারে। মোস্ট বার্ড লে 2 or 3 eggs, বেশিরভাগ পাখি 2টা অথবা 3টা ডিম পারে। এগস হ্যাভ টু বি কিপড ওয়ার্ম, ডিমগুলোকে তোমার উষ্ণ জায়গায় রাখতে হয়। সো ওয়ান অফ দ্য বার্ডস সিটস অন দেম, কোনো একটা পাখি তার উপরে বসে। সুন দ্য বেবি বার্ডস হ্যাচ, শীঘ্রই তোমার ছোট পাখি বা বাচ্চা পাখি বের হয়ে আসে। দ্য চিক্স আর ইউজুয়ালি ব্লাইন্ড অ্যান্ড ব্লাড, বাচ্চাগুলো সাধারণত দৃষ্টিশক্তিহীন বা ন্যাড়া হয়ে থাকে। দে হ্যাভ টু বি ফেড বাই দ্য অ্যাডাল্ট বার্ডস, তাদেরকে বয়স্ক পাখি কর্তৃক খাওয়ানো হয়। আশা করি প্যাসেজটা তোমরা বুঝছো। তাহলে আগামী ক্লাসে পড়াটা লিখে নাও তোমরা। থেকে 181, তারপর তোমাদের আর একটা প্যাসেজ আছে সেটা পড়বা তোমরা 196 থেকে 197, ঠিক আছে? এখানে তোমাদের আনসিন নাই, শুধু সিন প্যাসেজ আছে এবং 9 10 11 12 আছে। আশা করি তোমরা খুব ভালো করে পরীক্ষা দিবা। সবাই ভালো থাকবা। আল্লাহ হাফিজ।